আসসালামু আলাইকুম, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিন্তু আমি দুপুরে লাঞ্চ বা কোনো কিছু দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি না। আজকে শুরু করছি বিকালে একটু বাইরে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করতে। তো টুকটাক কিছু কেনাকাটা করলাম। তো কী কেনাকাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে বেশি কিছু দেখাবো না, প্রিমিয়াম চানাচুরটা আর পাউরুটিটা দেখাবো। এর পাশাপাশি কেনাকাটা শেষ করে ভাবলাম যে একটু কিছু খাওয়া দাওয়া করি। তো এই জিনিসগুলো নিলাম, বউ পিৎজা, তারপর এখানে বার্গার নিলাম 2টা, এর পাশাপাশি নিলাম একটা হট ডগ। তো এইটুকুই, এর বেশি কিছু নেইনি। তো যা নিয়েছি কিন্তু সবটুকু খেতেই পারিনি, অনেক কিছু কিন্তু বাসায় নিয়ে আসা। তো চলুন দেখা যাক। এটা রুচির প্রিমিয়াম মিক্স চানাচুরটা নিলাম। এটা কিন্তু কত যে মজাদার, যারা খেয়েছেন শুধুমাত্র তারা এটা বলতে পারবে যে এটা কতটা মজাদার। তো এখানে এর মধ্যে কিন্তু আমন্ড, তারপর কিশমিশ, তারপর পাপরিকা, সব ধরনের ক্যাশু নাট সব কিছুই কিন্তু এর মধ্যে আছে। এটা কিন্তু খুব মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা 120 টাকা দাম, বড়টা। এটা কিন্তু 200 গ্রাম, এটা ছোটোটাও আছে, ঠিক আছে। আর সাথে নিলাম পাউরুটি। পাউরুটি তো সবসময় ঘরে থাকে। এটা মৌটুসির ব্রেডটা। এটা আসলে এটা নিয়ে কিছু বলার নাই, আমি জাস্ট এটা এতটুকু নিয়ে আসলাম, এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা শেয়ার করবো, খুব সুন্দর মিনিয়েচার কিন্তু সবসময়ই চলে। তো একদম যখন ছোট ছিলাম, এটা খুবই ছোট ছিলাম, দেখা যাবে যে তখন মনে হয় যে 2009-10 সালের দিকে, তাও 10-15 বছর আগের মিনিয়েচার। দেখেন এখনো পর্যন্ত কিন্তু কিছু নষ্ট হয়নি, জিনিস কিন্তু যত্ন করে রাখলে ঠিকই থাকে। তো এত পুরনো জিনিস, এত পুরনো স্মৃতি, এগুলো আজকে শোকেস পরিষ্কার করতে বসে বা শোকেস ক্লিন করতে বসে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদেরকে দেখাই যে ছোটোকালের স্মৃতি। এগুলো দিয়ে ছোটোকালে খেলাধুলা করতাম, শোকেসে সাজিয়ে রেখেছিলাম দেখে কিন্তু এগুলো এখনও আছে। দেখেন খুব সুন্দর, যেহেতু আমরা 2 বোন ছিলাম, সব কিছু কিন্তু ছিলাম, এখনও আছি। সব কিছু কিন্তু 2টা করেই কিনতাম। দেখেন কইটুকু একদম মিনি মিনি কাপ। দেখেন যে আমরা যে এখন যে কাপগুলোতে চীনামাটির যে কাপগুলোতে খাই, ওই কাপ দেখেন সুন্দর। আমরা কিন্তু সব কিছু 2টা করেই কিনি, যেহেতু আমরা 2 বোন। তো দেখেন কাপ পিসের সাইজগুলা দেখেন। তারপর কেটলি, এই যে চা ঢালার, দেখেন চা থাকলে কিন্তু আপনাদের ঢেলে দেখাইতাম, এর মধ্যে চা নাই। চা ঢালার কেটলি, তারপর এটা সুগার রাখার একটা পট, আর এটা মিল্ক রাখার একটা পট, মানে ফুল একটা সেট। ছোটবেলার খেলার একটা ফুল সেট। এটা খুব সুন্দর করে যত্ন করে শোকেসে সাজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু এখনো আছে। আর এটা আমাদের গ্রামের বাড়ির যে শোকেসটা, ওইটা, ঠিক আছে। তো ওর মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর করে যত্ন করে সাজানো ছিল। তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ছোটোকালের জিনিস এখনও আছে, যে 15-16 বছর আগের জিনিস, যে যত্ন করে রাখলে কিন্তু সব জিনিসই থেকে যায়। তোরা কিন্তু আমি আগের দিন দেখিয়েছিলাম, বলেছিলাম, সরি তোরা না, এটা হলো পায়েল। পায়েল কিন্তু একটা আমি আগের দিন দেখিয়েছিলাম, আরেকটা আমি কিন্তু বলেছিলাম যে আমি এক জোড়া পায়েল নিয়েছি, দুটো 2 রকমের নিয়েছি। একটা দেখেছিলাম আর বলেছিলাম আরেকটা কিন্তু আরেকদিন দেখাবো। এটা কিন্তু আরেকটু অন্যরকম কাজ করা। আর ওইটা আগেরটা যেটা দেখিয়েছিলাম সেটা এরকমই ছিল, মানে জাস্ট চেনটা একটু অন্যরকম, আর এই ঝুলগুলা লাভ দেওয়া। আর এইটার ঝুলগুলা কিন্তু ফুলের, 3টা করে কড়ি ফুলের দেওয়া। এই তো এইটাই, আজকেরটা এইটা, আর আগেরটা ওরকম লাভ দেওয়া ছিল। তো এটা কিন্তু প্রাইস খুব বেশি পড়ে নাই। এই সাইজের কিন্তু আপনারা একটা তোড়া বানাতে গেলে এখানে 1 ভরির একটু বেশি আছে, আপনাদের 2000 টাকা বা 1800 টাকার মতো পড়বে, এরকমই দাম পড়েছে। কারণ এখন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এখন কিন্তু রূপা 1700 টাকা ভরি যাচ্ছে। সো আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন এক পায়ে পরার জন্য পায়েল হিসেবে। এটা কিন্তু এক পায়ে পায়েল হিসেবে পরলে কিন্তু খুব সুন্দর দেখাবে। আর এটার পর যদি আপনারা আরও কালার করে নেন, যে গোল্ডের কালার করে নেন বা গোল্ডের পানি দিয়ে ধুয়ে নেন, তাহলে কিন্তু আরও সুন্দর কালার আসবে। তো আমি কিন্তু গোল্ডের পানি দিয়ে ধুয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু হয় নাই, কারণ তাদের কাছে এটা ছিল না। তো তারপরে এটাই নিলাম আর কি। ওই আগের দিন যেটা দেখিয়েছিলাম ওই টাইপেরই, বাট এটা একটু চেনটা আলাদা। আর এই সাইজের তোড়াগুলো কিন্তু, সরি তোড়া, বারবার তোড়া বলছি, এই সাইজের পায়েলগুলো পরলে কিন্তু খুব, মানে এই ডিজাইন করা খুব ভালো লাগে, ইউনিক ডিজাইনের এটা আসছে। তো আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের যাদের নুপুর আছে তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন ডিজাইন নিয়ে। শেয়ার করি আপনাদের সাথে কাবেরী মেহেদিটা কেমন কালার আসে, বা কাবেরী মেহেদি একটু ছোটো রিভিউ নিয়ে। এটা কিন্তু বাংলাদেশি না, যে বাংলাদেশে পাওয়া যায় এরকম কোনো কিছু না, অরিজিনাল ইন্ডিয়া থেকে আনা। আমার ফ্রেন্ড আমাকে ইন্ডিয়া থেকে সরাসরি নিয়ে এসে দিয়েছে। তো ভাবলাম যে 5 মিনিটের কালার মেহেদিগুলো লাগাই, টকটকা লাল হয়, একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে উঠে যায়। তো এমন একটা মেহেদি লাগাই যেটা খুব সুন্দর, একটু কালারও আসুক, প্লাস 3-4 দিন হাতেও থাকুক। এই ভেবে কালকে রাতের বেলা কাবেরী মেহেদিটা একটু লাগালাম, অল্প একটু লাগিয়েছি, জাস্ট একটা পদ্ম ফুল আঁকিয়েছি, আর কিছুই না। এই যে দেখেন, এটা 24 ঘন্টা এটার কালার। এর চেয়ে কিন্তু একটু বেশি কালারও আমি আনতে পারি নাই, জাস্ট এটুকুই কালার এসেছে। তাও মোটা মোটা করে লাগিয়েছিলাম, পাতলা করে লাগালে কি হতো আমি জানি না। পদ্ম ফুলটা যে হাতে আঁকিয়েছি বোঝাই যাচ্ছে না, আর এটা কতক্ষণ থাকবে আমি জানি না। যতক্ষণই থাকুক, যে হাতে যে আঁকিয়েছি বোঝা যাচ্ছে না। তো এই যে কাবেরী মেহেদি, এটা যারা ব্যবহার করেছেন তারা জানেন যে কেমন কালার আসে। কালারটা আমার একদমই পছন্দ না যদিও বা। তো
তারপরেও আপনাদের অনেকেরই পছন্দ, কিন্তু আমি এটা একদম জাস্ট আমার কাছে খুব অপছন্দ, কারণ এটা কালার হয় না। জাস্ট হাতে কষ্ট করে নিয়ে শুকানো হয় আর অনেকক্ষণ রেখে দেওয়া হয়, কিন্তু কোনো কালারই আসে না। এই যে কালারটা দেখাই দিচ্ছি, আমার হাত কিন্তু অনেকের হাত দেখা যায় কালো হাতে কিন্তু কালার আসে না। আমার হাত কিন্তু একদম অত কালোও না, আমার হাত দেখেন, হাতে কিন্তু গ্লো আছে, তারপরেও কিন্তু হচ্ছে কালার আসে নাই। ঠিক আছে, তো আপনারা হচ্ছে এই টাইপের মেহেদি ব্যবহার করার আগে দেখে নেবেন যে কালার আসে কিনা। মেহেদি নিয়ে যদি কালারই না আসে, তাহলে সেই মেহেদি ব্যবহার করে কেমন লাগে বলেন।